এই সপ্তাহে কিন্তু আপনাদের বুকের ব্যথা, চেস্ট পেন এগুলো দেখা দিতে পারে, সাবধান থাকবেন। বুধবার বৃহস্পতিবার দিন দুটি মোটেই ভালো হবে না, ওই দুটো দিন কিন্তু বাধাবিঘ্ন থাকবে, ব্যয় বাড়বে। শুক্র শনিবারে কিন্তু নতুন কাজের যোগাযোগ আপনারা পাবেন। নমস্কার। 29শে জুন রবিবার থেকে 5ই জুলাই শনিবার পর্যন্ত সাপ্তাহিক ভাগ্যফলের অনুষ্ঠান নিয়ে লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলে আমি শ্রী গোপাল উপস্থিত হয়েছি। দেখে নেব এ সপ্তাহে 12টি রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের কেমন যেতে পারে সপ্তাহটি। মেষ রাশির কথা দিয়ে যথারীতি শুরু করব। মেষ রাশির যারা ব্যক্তি রয়েছেন এ সপ্তাহে কোনো দুঃসংবাদ আসার যোগ রয়েছে, এমনকি খুব বিশেষ কোনো বন্ধু, আপনার প্রিয় কোনো বন্ধুর মৃত্যু সংবাদও কিন্তু আসতে পারে। সপ্তাহের প্রথম দুটো দিন শুভ গেলেও সপ্তাহের যে বাকি 5টি দিন রয়েছে খুব একটা শুভ কিন্তু নয়। ফলে ব্যবসায়ীদের বলবো এই সপ্তাহে কিন্তু খুব বেশি বিনিয়োগ আপনারা করবেন না, কারণ এই সপ্তাহে খুব বেশি বিনিয়োগ করলে আপনাদের টাকা পয়সা কিন্তু আটকে যাওয়ার যোগ রয়েছে, খুব বেশি মুনাফা হবে না। যারা কম বেশি নেশা করেন, মধ্যবয়সী যারা রয়েছেন তাদের আমি সাবধান করব। এ সপ্তাহে কিন্তু এই নেশা থেকে একটা বড় ধরনের রোগে আক্রান্ত হওয়ারও কিন্তু যোগ রয়েছে, যা নিয়ে আপনাকে চিন্তিত হতে হবে। এবং প্রচুর টাকা বা প্রচুর অর্থ ব্যয়েরও যোগ রয়েছে স্বাস্থ্যের ব্যাপারে। এ সপ্তাহে যারা চাকরিজীবী রয়েছেন তাদের কর্মক্ষেত্রে গতানুগতিক ফল মিলবে, এমনকি একটু ঝুটঝামেলাও আসতে পারে। যারা পড়াশোনায় বিশেষ কোনো পরীক্ষায় বসেছিলেন এ সপ্তাহে রেজাল্ট বার হওয়ার কথা রয়েছে। এ সপ্তাহে কিন্তু মেষের যারা ছাত্রছাত্রী তাদের ওই পরীক্ষার রেজাল্ট খুব একটা আশাতীত, মানে আশা অনুরূপ হবে না। আশাতীত ভাবে তারা একটা দেখা যাবে যে নাম্বার কম পেয়েছে। অতএব আপনারা পরের যে পরীক্ষাগুলো আছে সেগুলোর জন্য প্রস্তুত থাকবেন। এ সপ্তাহে আপনাদের পক্ষে লাকি সংখ্যা হবে 4। আসছি দ্বিতীয় রাশি বৃষ রাশির কথায়। বৃষ রাশির পক্ষে কিন্তু এই সপ্তাহটি অত্যন্ত যোগকারক, লাভজনক হবে। বিশেষ কোনো সূত্র ধরে অর্থপ্রাপ্তিরও যোগ রয়েছে, এমনকি এককালীন কোনো টাকাও আপনাদের হাতে আসতে পারে, সেটা ব্যাংক বিমার ম্যাচুরিটিও হতে পারে। ব্যবসায়ীদের সপ্তাহটি অত্যন্ত শুভ যাবে। মঙ্গলবার দিনটি গাড়ি বাড়ি বা এ ধরনের জিনিস যারা কিনতে চাইছেন সেসব ব্যাপারে অত্যন্ত শুভ। বিশেষ করে যারা গাড়ি কিনতে চাইছেন মঙ্গলবার দিনটি কিন্তু আপনাদের পক্ষে শুভ হবে। সেলস, মার্কেটিং, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এসব কর্মের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু এ সপ্তাহে প্রচুর অতিরিক্ত আয় করবেন। মামার বাড়ির সূত্র ধরে বা মাতুলালয় সূত্র ধরে কোনো অর্থ প্রাপ্তিরও যোগ রয়েছে। নতুন প্রণয়ের কোনো সম্পর্ক গড়ে উঠতে পারে এ সপ্তাহে। যারা চাকরিজীবী তাদের কর্মক্ষেত্রে পদোন্নতি বা স্যালারি বৃদ্ধির একটা সংবাদ পেতে পারেন। এই সপ্তাহে কিন্তু আপনাদের বুকের ব্যথা, চেস্ট পেন এগুলো দেখা দিতে পারে, সাবধান থাকবেন। লাকি সংখ্যা হবে 3 এবং 8। আসি মিথুন রাশির কথায়। সুনাম এবং খ্যাতি লাভের ক্ষেত্রে সপ্তাহটি অত্যন্ত শুভ। ফলত যারা সাংস্কৃতিক জগৎ, রাজনীতি, খেলাধুলা এইসব ব্যাপারে যুক্ত রয়েছেন আমি তাদের বলবো এই সপ্তাহটিকে যদি কাজে লাগাতে পারেন আপনারা কিন্তু প্রচুর সুনাম এবং খ্যাতি লাভ করবেন। যারা অভিনয়ের সঙ্গে যুক্ত রয়েছেন তারা দেখা যাবে এ সপ্তাহে বড় কোনো অফার পেতে পারেন, অর্থাৎ কোথাও ভালো কাজের একটা সুযোগ পাবেন অভিনয়ের ব্যাপারে। কর্মসূত্রে দূরে গমনেরও যোগাযোগ রয়েছে। লৌহজাত দ্রব্য অর্থাৎ লোহার জিনিস বা ইমারতি দ্রব্য, মাছ, তেল, ট্রান্সপোর্ট ব্যবসায়ীরা এই সপ্তাহে প্রচুর মুনাফা পাবেন। চাকরিজীবীদেরও কিন্তু সপ্তাহটি অত্যন্ত শুভ যাবে। বিশেষ করে যারা সেলস লাইনের কর্মী রয়েছেন তাদের এই সপ্তাহে অতিরিক্ত টাকা পয়সা হাতে আসবে। এ সপ্তাহে চাকরি সূত্রে বা কর্মসূত্রে ছোটখাটো ভ্রমণের যোগাযোগও আপনারা পাবেন। ছাত্রছাত্রীদের পড়াশোনায় সুফল লাভ হবে। এ সপ্তাহে কিন্তু মেধা বৃদ্ধি পাবে এবং আপনাদের
অধ্যয়নের পথ অনেকটাই সুগম হবে। এ সপ্তাহে চোখের কোনো সমস্যা, নার্ভের কোনো সমস্যা আপনাদের কষ্ট দিতে পারে। আসছি কর্কট রাশির কথায়। কর্কট রাশির এ সপ্তাহটি কিন্তু একটু খারাপ যাওয়ার যোগ রয়েছে। প্রতারক, চিটিংবাজ দ্বারাও কিন্তু এ সপ্তাহে অর্থহানির যোগ রয়েছে। তাই অপরিচিত কোনো ব্যক্তি বা অজানা কোনো ব্যক্তির সঙ্গে হঠাৎ কোনো টাকা পয়সার ডিল করবেন না। বা যদি এ সপ্তাহে কোনো পরিকল্পনা থাকে কোথাও বিনিয়োগ করার, ইনভেস্ট করার, আমি আপনাদের বলবো এ সপ্তাহটিতে আপনারা এই ব্যাপারে একটু থেমে থাকুন। কারণ এ সপ্তাহটি আপনাদের বিনিয়োগ করার পক্ষেও কিন্তু শুভ নয়। এইসব টাকা পয়সা কোনো কারণে আটকে যাওয়ার যোগ রয়েছে। বিশেষ কোনো আত্মীয় বন্ধুর সঙ্গেও কিন্তু এ সপ্তাহে একটা টাকা পয়সা সংক্রান্ত ব্যাপারে একটা সমস্যা তৈরি হতে পারে। বৃহস্পতিবার যে দিনটি রয়েছে অত্যন্ত অশুভ। বৃহস্পতিবার দিনটিতে এই ধরনের কোনো রকম কোনো কাজ করবেন না। চাকরিজীবীদের এ সপ্তাহটি মিশ্রদায়ক হবে। ছাত্রছাত্রীদের সহপাঠীর সঙ্গে হঠাৎ করে কোনো বিবাদে জড়িয়ে পড়ারও কিন্তু যোগ রয়েছে। এ সপ্তাহে আপনারা বাড়ি ঘরের যেসব জিনিসপত্র, মূল্যবান জিনিসপত্র একটু সতর্কভাবে নজরে রাখবেন। একটা চুরির সম্ভাবনাও রয়েছে। লাকি সংখ্যা হবে 7 এবং 2। আসি পঞ্চম রাশি সিংহ রাশির কথায়। সিংহ রাশির পক্ষে ভালো মন্দ মিশিয়েই কিন্তু এ সপ্তাহে আপনারা ফল পাবেন। সপ্তাহের প্রথম 3টি দিন বেশ শুভ। বুধবার বৃহস্পতিবার দিন দুটি মোটেই ভালো হবে না। ওই দুটো দিন কিন্তু বাধাবিঘ্ন থাকবে, ব্যয় বাড়বে। এবং শেষের দুটো দিন অর্থাৎ শুক্র শনিবার কিন্তু আপনাদের পক্ষে থাকবে। অতএব আপনারা সপ্তাহের শুরু এবং সপ্তাহের শেষের দিকের দিনগুলোকে বেশি কাজে লাগাবেন। মাঝের দিনগুলোতে একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন। এ সপ্তাহে আপনাদের ব্যবসা, নতুন করে কিছু ব্যবসা যদি শুরু করতে চান, সপ্তাহের শুরুতেই যদি শুরু করতে পারেন ভালো হবে। ভালো কোনো পেশার যোগ এ সপ্তাহে কিন্তু আসতে পারে। যারা পেশার জন্য দৌড়ঝাঁপ করছেন, কাজের জন্য দৌড়ঝাঁপ করছেন, এ ব্যাপারে কিন্তু আপনারা এ সপ্তাহে যোগাযোগ পাবেন। যারা সায়েন্সের বিষয়ের ছাত্রছাত্রী অর্থাৎ বিজ্ঞানের বিষয়ের যারা ছাত্রছাত্রী, এ সপ্তাহে কিন্তু তাদের ওই পড়াশোনার সূত্র ধরে ভালো কোনো যোগাযোগ বা কর্মেরও যোগাযোগ আসতে পারে। এ সপ্তাহে আপনারা পেট এবং স্কিনের কোনো সমস্যা থেকে সতর্ক থাকবেন। লাকি সংখ্যা হবে 4 এবং 1। আসি কন্যা রাশির কথায়। কন্যা রাশির পক্ষে সপ্তাহের শুরু কিন্তু ভালো হবে না। রবিবার এবং সোমবার প্রবল ব্যয়ের যোগ রয়েছে। অর্থাৎ রবিবার এবং সোমবারে দেখবেন আপনাদের হঠাৎ করে নানা কারণে টাকা পয়সা খরচ হয়ে গেল। ব্যবসায়ীদের কর্মক্ষেত্রে টাকা পয়সা সংক্রান্ত ব্যাপারেও কিন্তু ওই দুটি দিনে ঝামেলা আসবে। যারা রাজনীতি, ক্লাব সংগঠন বা অন্য কোনো সোসাইটির সঙ্গে যুক্ত আছেন, এই সপ্তাহে হঠাৎ করে কোনো ঝুটঝামেলায় জড়িয়ে একটা মান সম্মান হানিরও কিন্তু সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে পরিস্থিতি অনেকটাই আপনাদের অনুকূল হবে। সপ্তাহের শেষ 3টি দিন অনেকটাই ভালো। এ সপ্তাহে যারা ব্যবসায়ী রয়েছেন তারা যদি সপ্তাহের শেষের দিকে বিনিয়োগ করেন অবশ্যই মুনাফা পাবেন। ফটকা আয়েরও একটা সম্ভাবনা রয়েছে ওই সপ্তাহের শেষের দিকে। যারা বাড়িঘর প্রমোটারকে দিতে চাইছেন বা নতুন কোনো জমি কেনার জন্য চিন্তা ভাবনা করছেন, সপ্তাহের শেষের দিকে সেই কাজগুলো করলে অবশ্যই কিন্তু আপনারা লাভবান হবেন। ছাত্রছাত্রীদের সপ্তাহের শুরু থেকে শেষ পর্যন্ত একটা ভালো ফল লাভ হলেও একটু মানসিক অস্থিরতায় কিন্তু ভুগতে হবে। লাকি সংখ্যা হবে 5 এবং 6। আসছি তুলা রাশির কথায়। তুলা রাশির পক্ষে সপ্তাহটি অত্যন্ত শুভ। ফটকা আয়, আকস্মিক আয়, এমনকি আকস্মিক ভ্রমণেরও যোগাযোগ আসবে। অর্থাৎ আপনারা হঠাৎ দেখবেন যে হঠাৎ কোনো একটা সূত্র ধরে এ সপ্তাহে একটা বেড়ানোর সুযোগ পেয়ে গেলেন। অল্প সময়ের জন্য হলেও কিন্তু সেটা আপনারা পাবেন। যারা চাকরি সূত্রে দূরে যেতে চাইছেন অর্থাৎ অনেক দূরে গিয়ে কোথাও কাজ করছেন, এ সপ্তাহে কিন্তু ওই দূরে কর্মলাভের একটা যোগাযোগ আসবে। ব্যবসায়ীরা পুরো সপ্তাহটিকে যদি কাজে লাগাতে পারেন অবশ্যই মুনাফা আসবে। পুরনো কোনো গোলমাল বা প্রেমের সম্পর্কে যে মান অভিমান চলছে সেগুলো কিন্তু এ সপ্তাহে মিটে যেতে পারে। পোশাক, তরল দ্রব্য, দুগ্ধ পণ্য অর্থাৎ দুধ থেকে তৈরি জিনিসপত্র, মাছ প্রভৃতি নিয়ে যারা ব্যবসা করেন এ সপ্তাহে প্রবল মুনাফার সম্ভাবনা রয়েছে। ছাত্রছাত্রীদের সপ্তাহটি অত্যন্ত শুভদায়ক হবে। এ সপ্তাহে আপনাদের লাকি সংখ্যা হবে 6 এবং 9। আসছি অষ্টম রাশি বৃশ্চিক রাশির কথায়।
বৃশ্চিক রাশির পক্ষে কর্মোন্নতি, পদোন্নতি, নতুন পেশার যোগাযোগ নিয়ে সপ্তাহটি শুরু হবে। এমনকি যারা নতুন ব্যবসায় বিনিয়োগ করতে চাইছেন বা জীবনে প্রথমেই ব্যবসা শুরু করতে চাইছেন, এই সপ্তাহটি কিন্তু আপনাদের পক্ষে লাভদায়ক হবে। তবে এ সপ্তাহে আপনারা গোপন কোনো শত্রু থেকে সতর্ক থাকবেন, কারণ এ সপ্তাহে আপনার গোপন শত্রুরা হঠাৎ করে সক্রিয় হয়ে উঠতে পারে। ব্যবসায়ীদের পুরো সপ্তাহটি ভালোই যাবে। যারা দালালি করেন, শেয়ার মার্কেট ইনভেস্ট করেন বা স্টক মার্কেট নিয়ে কাজ করেন, তাদের কিন্তু সপ্তাহটি অত্যন্ত শুভ যাবে। এছাড়াও ট্রান্সপোর্টের ব্যবসা, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা যারা করেন, এই সপ্তাহে অত্যন্ত শুভ ফল পাবেন। মিষ্টির দ্রব্য, কনফেকশনারি, ক্যাটারিং ব্যবসায়ীদেরও কিন্তু সপ্তাহটি লাভজনক হবে। এ সপ্তাহে আপনাদের পরিবার নিয়ে কোথাও বেড়াতে যাওয়ারও যোগাযোগ আসবে। এ সপ্তাহে ছাত্রছাত্রীরা খেলাধুলোর মধ্যে যারা রয়েছেন, যেসব ছাত্রছাত্রীরা খেলাধুলা, সাংস্কৃতিক বিষয় যুক্ত থাকেন, তাদের কিন্তু অনেকটাই সাফল্য দেবে। লাকি সংখ্যা হবে 9 এবং 3। দেখে নেব ধনুরাশির এ সপ্তাহটি কেমন যাবে। প্রাপ্তির দিক থেকে এ সপ্তাহটি কিন্তু বেশ শুভ। ধনুর যারা পুরুষ রয়েছেন, অর্থাৎ ধনুরাশির যারা জাতক রয়েছেন, তারা বিশেষ কোনো মহিলার সূত্র ধরে একটা অর্থপ্রাপ্তির যোগ পাবেন। যারা ধনুরাশির মহিলা রয়েছেন, তারাও কিন্তু পৈতৃক সূত্র ধরে, অর্থাৎ পিতার সূত্র ধরে অর্থ লাভের একটা সুযোগ পাবেন। ব্যবসায়ীদের এ সপ্তাহটি গতানুগতিক চললেও লোকসান হওয়ার সম্ভাবনা কম। তবে শেষের দুটো দিন, অর্থাৎ শুক্রবার এবং শনিবারে প্রচুর অর্ডার, হঠাৎ করে এককালীন কোনো টাকা পয়সা আপনাদের হাতে আসবে। চাকরিজীবীদের পেন্ডিং কিছু টাকা পয়সা, অর্থাৎ আপনাদেরই টাকা পয়সা অনেকদিন ধরে পেন্ডিং হয়ে রয়েছে, বাকি পড়ে রয়েছে, সেই টাকা পয়সাগুলো কিন্তু এ সপ্তাহে হাতে আসবে। ছাত্রছাত্রীদের সপ্তাহটি ভালো। যারা সরকারি চাকরির পরীক্ষা দিতে চাইছেন, সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন পরীক্ষায় বসতে চাইছেন, এ সপ্তাহটি অত্যন্ত শুভ হবে। যদি এ সপ্তাহে ওই ধরনের কোনো পরীক্ষায় আপনারা বসেন, অবশ্যই পরীক্ষার ফল পরবর্তীকালে আপনারা ভালো পাবেন। এছাড়াও বিশেষ কোনো সূত্র, অর্থাৎ আত্মীয় পরিজন বা রেফারেন্সের সূত্র ধরে আপনাদের একটা কর্মলাভেরও যোগ রয়েছে। এ সপ্তাহে ইএনটির কোনো সমস্যা, অর্থাৎ নাক, কান, গলার কোনো সমস্যা দেখা দিতে পারে, সতর্ক থাকবেন। লাকি সংখ্যা হবে 1 এবং 9। আসছি মকর রাশির কথায়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে পড়ে আপনার কিন্তু এবার প্রমোশনের একটা সম্ভাবনা রয়েছে। অনেক দিন ধরে আপনি পরিশ্রম করছেন, কিন্তু আপনার কোনো সুনাম নেই, আপনি খেটেই চলেছেন দীর্ঘদিন ধরে। এই সপ্তাহে কিন্তু হঠাৎ করে আপনার যারা ওপরের বস রয়েছে, তাদের নজরে আপনি পড়ে আপনার একটা প্রমোশনের যোগ বা পদোন্নতির যোগ রয়েছে। দীর্ঘদিন ধরে হাতে না আসা টাকা পয়সাও এ সপ্তাহে হঠাৎ করে কোনো সূত্র ধরে আপনার হাতে আসতে পারে। আইনি কোনো সমস্যায় জড়িয়ে রয়েছেন দীর্ঘদিন ধরে, বা বাড়িওয়ালা ভাড়াটের মধ্যে যে সমস্যা, এই ধরনের সমস্যাগুলো এ সপ্তাহের একটা মিটে যাওয়া বা সুরাহার কোনো পথ দেখা দিতে পারে। এ সপ্তাহে কর্ম পরিবর্তন করা কিন্তু ভালো হবে না। তাই যারা চাকরিজীবী রয়েছেন, প্রাইভেট সেক্টরে কাজ করেন, তাদের বলবে এ সপ্তাহে যতই ভালো সুযোগ আসুক, আপনারা কিন্তু কাজ চেঞ্জ করবেন না। ব্যবসায়ীদের গতানুগতিক চললেও এ সপ্তাহে যারা কর্মসূত্রে বাইরে যান, সেই বাইরে যাওয়ার ব্যাপারে কিন্তু আপনাদের একটা বাধা আসতে পারে, এবং সেই টাকা পয়সাও কিন্তু যেটা বাইরে গিয়ে আপনারা পাবেন, তাগাদা করতে গিয়ে পাবেন, সেই টাকা পয়সাগুলো এ সপ্তাহে আসতে গিয়ে একটা সমস্যা আসতে পারে। উচ্চ শিক্ষার সঙ্গে যেসব ছাত্রছাত্রী যুক্ত রয়েছেন, তাদের মেধাশক্তি বৃদ্ধি হবে, এবং কম্পিউটার বা ওই ধরনের বিষয় নিয়ে যারা পড়াশোনা করছেন, সেই সব পড়াশোনা থেকে একটা কাজের যোগাযোগ আসবে। দাঁতের সমস্যায় এ সপ্তাহে আপনাদের ভুগতে হবে। লাকি সংখ্যা হবে 4 এবং 5। আসছি একাদশ রাশি কুম্ভ রাশির কথায়। মালিকের সঙ্গে ঝামেলা করে, মাথা গরম করে হঠাৎ করে এ সপ্তাহে কাজ ছেড়ে দেওয়ার একটা যোগ রয়েছে। তাই আমি কুম্ভের জাতক জাতিকাদের বলবো, এ সপ্তাহে আপনারা একটু মাথা ঠান্ডা রাখবেন। হঠাৎ করে মাথা গরম থেকে কাজ ছেড়ে দিয়ে চলে আসার একটা যোগ রয়েছে। তবে এটাও ঠিক, এ সপ্তাহের শেষের দিকে, অর্থাৎ শুক্র শনিবারে কিন্তু নতুন কাজের যোগাযোগ আপনারা পাবেন। ব্যবসায়ীরা বাকিপত্র দিলে কিন্তু এ সপ্তাহে টাকা পয়সা ফেঁসে যেতে পারে, বা টাকা পয়সা ফেরত না পাওয়ারও যোগ রয়েছে, এবং তাই নিয়ে আপনাদের সঙ্গে কিন্তু একটা
আপনাদের যারা কাস্টমার বা ক্রেতা বা আপনি যাকে টাকা পয়সা দিয়েছেন তার সঙ্গে একটা ঝামেলা, উটকো কোনো বাকবিতণ্ডা এবং তা নিয়ে সেটা বড় আকার ধারণ করারও যোগ রয়েছে। পরিবারের কারো স্বাস্থ্য নিয়েও কিন্তু এ সপ্তাহে আপনাদের চিন্তিত হতে হবে এবং তার পেছনে ব্যয় হবে। ছাত্রছাত্রীদের পড়াশোনায় একটা অমনোযোগিতা লক্ষ্য করা যাবে এবং তার ফলে মনে হবে যেন আমি যে শাখায় পড়াশোনা করছি সেটা ঠিক নয়, আমি অন্য কোনো লাইনে গিয়ে পড়াশোনা করলে ভালো হবে। অর্থাৎ এই যে স্ট্রিম চেঞ্জ করার একটা ভুল প্রচেষ্টা এ সপ্তাহে দেখা দিতে পারে। আমি ছাত্রছাত্রীদের বলবো এ ধরনের চিন্তা কিন্তু এ সপ্তাহে মাথায় এলে পরবর্তী সময়ে ক্ষতির সম্ভাবনা থাকবে। প্রেমের সম্পর্কেও কিন্তু এ সপ্তাহে নানা ধরনের সমস্যা তৈরি হবে। এ সপ্তাহে আপনাদের একটি রাশি সংখ্যা 5। আসছি শেষ রাশি মীন রাশির কথায়। ঋণ শোধ, এই যে ঋণ শোধের ব্যাপারটা এ সপ্তাহে একটা আপনাকে টেনশন দেবে। যারা ইতিমধ্যে লোন নিয়েছেন, অনেকে দেখবেন সপ্তাহে সপ্তাহে লোন শোধ করেন, বিভিন্ন প্রজেক্টে টাকা নিয়ে সেখানে আপনি সপ্তাহে সপ্তাহে লোন শোধ করতে হয়। এই ধরনের যারা টাকা পয়সা নিয়ে রেখেছেন এ সপ্তাহে কিন্তু আপনারা প্রচুর সমস্যায় পড়বেন, একটা মানসিক উদ্বেগের মধ্যে চলবে। তবে এ সপ্তাহে একটা ছোটখাটো তীর্থ দর্শনের যোগ রয়েছে। ছাত্রছাত্রীদের পড়াশোনায় সাফল্য আসবে এবং যারা পড়াশোনাটা অনেকটাই শেষ করে এসছে, অর্থাৎ চাকরির মুখোমুখি জায়গায় পৌঁছেছে বা পেশার মুখোমুখি জায়গায় পৌঁছেছে, আমি তাদের বলবো এ সপ্তাহে কিন্তু চাকরির যোগাযোগ বা পেশার যোগাযোগ আসবে। রাজনীতির সঙ্গে যারা যুক্ত রয়েছেন এ সপ্তাহে হঠাৎ করে ঝামেলায় পড়ে মানহানির যোগ রয়েছে। কম বয়সী যারা যুবক যুবতী রয়েছে বা বিশেষ করে যুবক রয়েছে তাদের একটা রক্তপাতের যোগ রয়েছে। তাই যারা কম বয়সী যুবক রয়েছে তাদের বলবো টু হুইলার চালালে, বাইক চালালে আপনারা কিন্তু একটু সাবধানে চালাবেন। চাকরিজীবীদের কর্মক্ষেত্রে সহকর্মীর সঙ্গে একটা ঝগড়া ঝামেলায় জড়িয়ে পড়ারও যোগ রয়েছে। সপ্তাহের প্রথমেই রবিবার দিনটি কিন্তু মোটেই শুভ হবে না, বাকি দিনগুলো তুলনামূলক শুভ এবং মিশ্র ফলের মাধ্যমে সপ্তাহটি আপনাদের শেষ হবে। এ সপ্তাহে আপনাদের লাকি সংখ্যা হবে 2 এবং 7। ভাগ্যফলের অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ করছি। আগামী সপ্তাহে লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলে রবিবারের সকালের 9টায় আমি শ্রী গোপাল উপস্থিত হব। আপনারা অনুষ্ঠানগুলো দেখবেন এবং আমাদের অনুষ্ঠান ভালো লাগলে আপনার জীবনের সঙ্গে যদি আমাদের এই প্রত্যেক সপ্তাহের সাপ্তাহিক ভাগ্যফলের অনুষ্ঠানে আমি যা যা বলি সেগুলো যদি মিলে যায়, অবশ্যই পরবর্তী সময়ে দেখবেন আপনি এইভাবেই আপনার জীবনের অনেক পরিকল্পনা সাপ্তাহিক ভাগ্যফলের অনুষ্ঠান দেখে করে নিতে পারবেন, যা আপনাকে আপনার ভবিষ্যৎ জীবন গড়তে সাহায্য করবে। আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস লিখবেন লাইক দিয়ে, চ্যানেলটিকে আরও আগামী দিনে যাতে আরও ভালো অনুষ্ঠান আপনাদের সামনে নিয়ে আসতে পারি সেই চেষ্টা করবেন। আজকের মতো বিদায় নিলাম, নমস্কার।